আসসালামু আলাইকুম। আপনারা যারা ডায়েটে আছেন কিন্তু অনেক বেশি বার্গার খাওয়ার ক্রেভিং ওঠে, আজকের রেসিপিটা তাদের জন্য। বার্গার নামটা শুনলেই মনে হয় অনেক বেশি আনহেলদি, বাট এই বার্গারটাতে আছে 40% অফ প্রোটিন ইন লেস দেন 400 ক্যালোরিজ। ইভেন বার্গারের মেয়োনিজটাতে আমরা কোনো ডিম ইউজ করা ছাড়াই অনেক হেলদি ভাবে বানাবো। আর টেস্টের ব্যাপারে যদি বলি 10 আউট অফ 10। সো লেট মি শো ইউ অনেক জুসি, অনেক স্পাইসি হেলদি বার্গার। এখানে আমি 100 গ্রাম মতো চিকেনের কিমা নিয়েছি। চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া আর পাপরিকা, আর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এখন এই সবকিছু একসাথে খুবই ভালো মতো চিকেনের সাথে মাখিয়ে নিতে হবে। এইটার মধ্যে আর কোনো মশলা ইউজ করতে হবে না, জাস্ট এই কয়েকটা মশলা ইউজ করলেই এইটার টেস্ট অনেক বেশি ফ্লেভারফুল হয়। এইটার মধ্যে যে গোলমরিচটা ইউজ করা হয়েছে এইটার জন্য এইটার টেস্ট পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। তো গোলমরিচটা কোনোভাবেই স্কিপ করা যাবে না, অবশ্যই এটা দেওয়া ট্রাই করবেন। এইটা সবকিছু মাখানো হয়ে গেলে দেখবেন এরকম একটা ইয়েলো কালার চলে এসেছে। এইটা সাইডে রেখে দিয়ে এখন আমরা বার্গারের মেন যে পার্টটা, বার্গারের বান, সেটা বানাবো। যেহেতু এটা হেলদি বার্গার, এইটার বানটাও হেলদি হতে হবে, তাই এখানে আমরা ইউজ করছি 1 কাপ পরিমাণ ওটসের মধ্যে দিয়ে দিয়েছি একটা ডিম, সাথে দিব হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ ঝালের গুঁড়া। এখন এইগুলো খুবই ভালো মতো একসাথে মিশিয়ে নিতে হবে যেন একদম ঠিক একটা কনসিস্টেন্সি চলে আসে। ওটস যেহেতু অনেক কোম্পানির হয়, আপনাদের ওটসটা যদি দেখেন একটু শক্ত আছে তাহলে অল্প অল্প করে একটু পানি ইউজ করতে পারেন। বার্গারের ডোটা এইরকম রাখতে হবে, অনেক বেশি ঘনও হওয়া যাবে না, আবার অনেক বেশি পাতলাও হওয়া যাবে না। এখন এটা ফ্রাই করার জন্য একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। আপনারা ঘিয়ের অল্টারনেটিভ হিসাবে বাটার ইউজ করতে পারেন, কিন্তু কোনোভাবেই তেল ইউজ করা যাবে না। যেহেতু দুইটা বান বানাবো তাই অর্ধেকটা আমরা একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আস্তে আস্তে চাপ দিয়ে একটা বানের শেপ বানিয়ে নিব। এটা চাপ দেওয়ার সময় চামচের সাথে উঠে আসতে পারে, তাই একটু কেয়ারফুলি চাপ দিয়ে দিয়ে এটা গোল একটা শেপ বানিয়ে নিতে হবে। আর এই সময় চুলার আঁচটা মিডিয়াম থেকে আর একটু লোতে রাখবো। 2 মিনিট মতো এইভাবে রেখে উল্টে দিব যেন দুই দিকে সমান আঁচ লাগে আর হালকা ব্রাউন একটা কালার চলে আসে। দেখতেই পাচ্ছেন এটার কালারটা অনেকটা বানের মতো হালকা ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন এই প্যানের মধ্যে আগে থেকে যে চিকেন মেরিনেট করে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি। আমি যেহেতু চিকেনের 2টা লেয়ারের বার্গার বানাবো, তাই এখানে আমি 2 ভাগ করে চিকেন দিয়ে দিয়েছি। এই সময় চুলার আঁচটা একদমই লোতে রাখতে হবে। এখানে আমি কোনো রকম তেল ইউজ করি নাই, অল্প একটু যে ঘি ইউজ করেছিলাম ওইটার উপরে চিকেনটা দিয়ে একদম আস্তে আস্তে লো আঁচে ভেজে নিব। 7 থেকে 8 মিনিট একটা সাইড ভেজে নিয়েছি। যখন হালকা ব্রাউন একটা কালার চলে আসবে তখন এটা আবার উল্টিয়ে দিতে হবে। এইভাবে লো আঁচেই 2 সাইডে একদম ভালো মতো হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। এইভাবে চিকেন ভাজলে যে এত বেশি ফ্লেভারফুল আর এত বেশি জুসি হয় ভিতরে, এইটার টেস্ট একদম আনবিটেবল হয়। এখন বার্গারের মধ্যে ফিলিং দেওয়ার জন্য এটার মেয়োনিজটা আমরা হেলদি ওয়েতে বানাবো। এখন একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি টক দই। টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচেরও একটু কম সাদা লবণ আর বিট লবণ। দিয়ে দিব হাফ চা চামচ ঝালের গুঁড়া আর হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া। এই সবকিছু একসাথে খুবই ভালো মতো ম্যাশ করে নিতে হবে। আমরা তো সবাই জানি ডায়েটের জন্য টক দই বেস্ট একটা অপশন, তাই শুধু বার্গারের জন্য না, আপনারা এইভাবে টক দই দিয়ে সস বানিয়ে যে কোনো সালাদ বা যে কোনো খাবারের সাথে এটা ইউজ করে খেতে পারবেন। দেখতেই পাচ্ছেন একটা ক্রিমি কনসিস্টেন্সি চলে এসেছে। এখন বার্গারের বানটা বানানো শুরু করব। আমরা যে বার্গারের বানটা বানিয়েছিলাম, এখন এইটার উপরে আমরা যেই মেয়োনিজটা বানিয়েছি এটা দিয়ে দিব। এটার উপরে চিকেনের একটা পার্ট দিয়ে দিচ্ছি। এই চিকেনের উপরেও একটু মেয়োনিজ দিয়ে দিচ্ছি। এইটার উপরে আর একটা লেয়ারের চিকেন দিয়ে দিচ্ছি। এই চিকেনের উপরেও একটু বেশি করে আমরা মেয়োনিজ দিয়ে দিব। এই মেয়োনিজটা এত বেশি মজা হয়, যত বেশি দিবেন এটার টেস্ট আরো বেশি বেড়ে যাবে। এখন এইটার উপরে দিয়ে দিচ্ছি স্লাইস করা শসা। আপনারা চাইলে এটার সাথে টমেটো ইউজ করতে পারেন। এইটার উপরে আগে থেকে যে বান বানিয়ে রেখেছিলাম সেই বানটা দিয়ে দিচ্ছি। এই তো রেডি আমাদের হেলদি অ্যান্ড টেস্টি বার্গার। এখন ঘরে বসে যদি এত টেস্টি আর হেলদি বার্গার খাওয়া যায়, তাহলে কেন আমরা আনহেলদি বার্গার বাইরে যেয়ে খাবো? শুধু ডায়েট বলে না, যাদের বার্গার অনেক বেশি পছন্দ তারাও এটা খেতে পারেন। উপরের বানটা হবে ক্রিস্পি আর ভিতরে হবে স্পাইসি আর জুসি একটা ফ্লেভার। ডায়েটে থাকা অবস্থায় বার্গারের ক্রেভিং উঠলে আপনারাও বানিয়ে ফেলতে পারবেন অনেক জুসি আর অনেক হেলদি এইরকম বার্গার। অবশ্যই একদিন ট্রাই করবেন। বানানোর পরে কেমন মজা হয়েছিল সেটা কমেন্টে জানাতে পারেন। তাছাড়া আপনার মতামত জানাতেও কমেন্ট করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। এমন আরো অনেক রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।